তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। উনি চাইলেই সব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনো ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান চাইলেই ইস্যু হবে, তবে আমার জানামতে এখনো তিনি চাননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্ট আছে কিনা সেই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনার পাসপোর্ট আছে কিনা এটা আমি বলতে পারবো না। তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান তৌহিদ হোসেন। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকেরা সেটা মনে করেন দলের সিদ্ধান্ত হয়, তবে সেই অনুযায়ী তা করা হবে হয়তো। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখন পর্যন্ত কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শীঘ্রই তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তিনি। এর আগে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। স্থায়ী কমিটির জরুরি বৈঠকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির, তবে নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডক্টর AZM জাহিদ হোসেন বিস্তারিত জানাবেন। নাহিদ হাসান, নিউজ টেক্স, ইত্তেফাক।